শুনশান এক ভুতুড়ে গ্রাম, যার নাম শুনলেই গা ছমছম করে ওঠে। রাতের অন্ধকারে সেখানে বসে এক অদ্ভুত ভূতের বাজার, যেখানে জীবিত মানুষের প্রবেশ কঠোরভাবে নিষেধ। একদিন ভুল করে এক সাধারণ মানুষ সেই বাজারে ঢুকে পড়লে ভয়ঙ্কর ভূতেরা তাকে মেরে নিজেদের দলে টানতে চায়। কিন্তু গ্রামের মোড়ল মশাই তাকে কোনো মতে বাঁচিয়ে দেন। তিনি হুঙ্কার দিয়ে বলেন, তারা কেবল স্বার্থলোভী খুনিদেরই শাস্তি দেন, নিরপরাধের নয়। এদিকে মোড়ল মশাই ভেতরে ভেতরে ভীষণ চিন্তিত, কারণ তার আদরের নাতি অজয় সুদূর লন্ডন থেকে গ্রামে আসছে। তিনি কোনোভাবেই চান না যে অজয় তাদের এই অভিশপ্ত জীবনের কথা বিন্দুমাত্র জানতে পারুক। অজয় গ্রামে এসে পৌঁছালে এক গাড়িয়াল তাকে সতর্ক করে জানায় যে এই গ্রামে কোনো মানুষের বাস নেই, এখানে আসা মানেই নিজের সর্বনাশ ডেকে আনা। কিন্তু অজয় সে কথা পাগলের প্রলাপ ভেবে হেসে উড়িয়ে দেয়। দাদুর বিশাল বাড়িতে এসে সে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করে। দাদু দিনের বেলায় কোথায় যেন গায়েব হয়ে যান, বাড়িতে কাজের কোনো লোক নেই, আর রাতের বেলায় ফিরে এসে ভূতের বাজার থেকে ভালো মাছ মাংস নিয়ে আসেন। দিনের পর দিন দাদুকে দিনের আলোতে দেখতে না পেয়ে এবং পুরো গ্রাম সম্পূর্ণ জনশূন্য দেখে অজয়ের মনে গভীর সন্দেহ জাগে। সত্যিটা নিজ চোখে দেখার জন্য একদিন সন্ধ্যায় অজয় লুকিয়ে নজর রাখে। সে দেখতে পায় শূন্য বাড়িগুলো থেকে রক্তমাখা মানুষেরা বেরিয়ে যাচ্ছে রাতের বাজারের দিকে। সে সাহসে ভর করে তাদের পিছু নিলে জীবিত মানুষের গন্ধে উন্মত্ত ভূতেরা তাকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে দাদু ছুটে এসে তাকে রক্ষা করেন এবং বাধ্য হয়ে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। তিনি বিষণ্ণ কণ্ঠে জানান, এই গ্রামের সবাই আসলে মৃত, তারা সকলেই অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। দাদু দীর্ঘশ্বাস ফেলে অতীত স্মরণ করে বলেন, একদিন দুজন সরকারি অফিসার গ্রামের মাটি পরীক্ষা করতে এসে পুরনো মন্দিরের নিচে এক বিশাল সোনার খনির সন্ধান পায়। প্রধান অফিসার সেই সোনার লোভে মোড়লকে ঘুষ দিয়ে হাত করার চেষ্টা করে, কিন্তু সৎ মোড়ল তা কঠোরভাবে প্রত্যাখ্যান করে তাদের দ্রুত গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। এরপর সেই প্রতারক অফিসার কৃষিকাজের পরামর্শ দেওয়ার ছল করে রাতে সমস্ত গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করে। তারপর হঠাৎ করেই অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে গুলি চালিয়ে সবাইকে নির্মমভাবে পুড়িয়ে মারে। পরে গ্রামবাসীদের আত্মা প্রতিশোধ নিতে সেই অফিসারদের শেষ করে দিলেও তাদের মুক্তি মেলেনি, কারণ মন্দিরের কোনো রক্ষক বেঁচে ছিল না এবং তাদের অস্থিগুলো গঙ্গায় বিসর্জন দেওয়া হয়নি। সব শুনে অজয় অত্যন্ত ব্যথিত হয় এবং এক দৃঢ় সিদ্ধান্ত নেয়। সে দাদুকে প্রতিশ্রুতি দেয় যে সে নিজে ওই মন্দিরের দায়িত্ব নেবে, তার বাবা মাকেও এই গ্রামে নিয়ে আসবে এবং সবার অস্থি বিসর্জন দিয়ে গ্রামটিকে নতুন করে সাজাবে। পরদিন সকালে অজয় সমস্ত গ্রামবাসীর অস্থি সতর্কতার সাথে সংগ্রহ করে গঙ্গা নদীর তীরে যায়। সে যখন ভক্তিভরে সবার অস্থি বিসর্জন দিতে থাকে, তখন এক জাদুকরী দৃশ্য তৈরি হয়। একে একে সবার আত্মা আকাশে মিলিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর অভিশপ্ত গ্রামবাসীদের আত্মারা অবশেষে চিরস্থায়ী মুক্তি লাভ করে, আর গ্রামটি ফিরে পায় তার হারানো শান্তি।